বাণী ও রচনা স্বামী বিবেকানন্দ। পাঠ করছি গোপা বাগচি। কর্মযোগ তৃতীয় সংস্করণের নিবেদন। প্রায় 9 বৎসর পূর্বে যখন স্বামী বিবেকানন্দের কর্মযোগ নামক গ্রন্থের প্রথম অনুবাদ করি, তখন ধারণা ছিল যে আমেরিকান সংস্করণখানি উৎকৃষ্ট, সুতরাং তদবলম্বনেই অনুবাদ করিয়াছিলাম। দ্বিতীয় সংস্করণে আদ্যোপান্ত সংশোধনের ইচ্ছা থাকিলেও অন্যান্য কার্যবশত সময়াভাবে উহাতে হস্তক্ষেপ করিবার অবকাশ পাই নাই। অনেক দিন ধরিয়া তজ্জন্য উহা অনুদ্রিত অবস্থায় ছিল। পরিশেষে পাঠকবর্গের আগ্রহাতিশয্যে উহা প্রায় সম্পূর্ণ অপরিবর্তিতভাবেই পুনর্মুদ্রিত করা হয়। সম্প্রতি একটু অবকাশ পাইয়া মাদ্রাজ সংস্করণের সহিত মিলাইয়া দেখিলাম, মাদ্রাজ সংস্করণে আমেরিকার সংস্করণ অপেক্ষা এত অধিক নূতন বিষয় আছে যে বলা যায় না। তন্মধ্যে দ্বিতীয় অধ্যায়ে মহানির্বাণতন্ত্র হইতে বিস্তৃত উদ্ধৃতাংশ ও উহার উপর স্বামীজীর মন্তব্যসমূহ এবং পঞ্চম অধ্যায়ের প্রারম্ভে প্রতীক সম্বন্ধে সুদীর্ঘ আলোচনা বিশেষ উল্লেখযোগ্য। এতদ্ব্যতীত এই দুই সংস্করণের অনেক স্থলে এত পাঠান্তর যে অনুবাদককে বিশেষ সমস্যায় পড়িতে হয়। অগত্যা আমরা মাদ্রাজ সংস্করণে প্রাপ্ত প্রায় সমুদয় অতিরিক্ত অংশগুলির অনুবাদ বর্তমান সংস্করণে সন্নিবেশিত করিলাম এবং পাঠান্তর স্থলে উভয় সংস্করণের তুলনা করিয়া যেটি স্পষ্টতর বোধ হইল সেইটির অনুবাদ করিয়া দিলাম। এতদ্ব্যতীত পূর্বানুবাদের ভ্রম বা ভাষা ত্রুটি সমূহ কতক কতক সংশোধন করিবার চেষ্টা পাইয়াছি। সুতরাং কর্মযোগের এই তৃতীয় সংস্করণকে পূর্ব সংস্করণ হইতে সম্পূর্ণ পৃথক গ্রন্থ বলা যাইতে পারে। ইতি বিনীতানুবাদকস্য। আষাঢ় 1316। কর্ম চরিত্রের উপর ইহার প্রভাব। কর্ম শব্দটি সংস্কৃত ক্রি ধাতু হইতে নিষ্পন্ন। ক্রি ধাতুর অর্থ করা। যাহা কিছু করা হয় তাহাই কর্ম। এই শব্দটির আবার পারিভাষিক অর্থ কর্মফল। দার্শনিকভাবে ব্যবহৃত হইলে কখনো কখনো উহার অর্থ সেই সকল ফল আমাদের পূর্বকর্ম যেগুলির কারণ। কিন্তু কর্মযোগে আমাদের কর্ম শব্দটি কেবল কাজ অর্থেই ব্যবহার করিতে হইবে। মানব জাতির চরম লক্ষ্য জ্ঞান লাভ। প্রাচ্য দর্শন আমাদের নিকটে এই একমাত্র লক্ষ্যের কথাই বলিয়াছেন। মানুষের চরম লক্ষ্য সুখ নয়, জ্ঞান। সুখ ও আনন্দ তো শেষ হইয়া যায়। সুখই চরম লক্ষ্য এরূপ মনে করা ভ্রম। জগতে আমরা যত দুঃখ দেখিতে পাই তাহার কারণ মানুষ অজ্ঞের মতো মনে করে সুখই আমাদের চরম লক্ষ্য। কালে মানুষ বুঝিতে পারে সুখের দিকে নয়, জ্ঞানের দিকেই সে ক্রমাগত চলিয়াছে। দুঃখ ও সুখ উভয়ই তাহার মহান শিক্ষক। সে শুভ এবং অশুভ হইতে সমভাবে শিক্ষা পায়। সুখ দুঃখ যেমন আমাদের মনের উপর দিয়া চলিয়া যায়, অমনি তাহারা উহার উপর নানাবিধ চিত্র রাখিয়া যায়। আর এই চিত্র সমষ্টি বা সংস্কার সমষ্টির ফলকেই আমরা মানুষের চরিত্র বলি। কোনো ব্যক্তির চরিত্র লইয়া আলোচনা করিয়া দেখো, বুঝিবে উহা প্রকৃতপক্ষে তাহার মনের প্রবৃত্তি, মনের প্রবণতা সমূহের সমষ্টি মাত্র। দেখিবে সুখ দুঃখ দুই সমভাবে তাহার চরিত্র গঠনের উপাদান। চরিত্রকে এক বিশেষ ছাঁচে ঢালিবার পক্ষে ভালো মন্দ উভয়েরই সমান অংশ আছে। কোনো কোনো স্থলে সুখ অপেক্ষা বরং দুঃখ অধিকতর শিক্ষা দেয়। জগতের মহাপুরুষদের চরিত্র আলোচনা করিলে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে
সুখ অপেক্ষা দুঃখ তাহাদিগকে অধিক শিক্ষা দিয়াছে। ধনৈশ্বর্য অপেক্ষা দারিদ্র্য অধিক শিক্ষা দিয়াছে। প্রশংসা অপেক্ষা নিন্দারূপ আঘাতই তাহাদের অন্তরের অগ্নি প্রজ্বলিত করিতে অধিক পরিমাণে সাহায্য করিয়াছে। এই জ্ঞান আবার মানুষের অন্তর্নিহিত। কোনো জ্ঞানই বাহির হইতে আসে না, সবই ভিতরে। আমরা যে বলি মানুষ জানে, ঠিক। মনোবিজ্ঞানের ভাষায় বলিতে গেলে বলিতে হইবে মানুষ আবিষ্কার করে বা আবরণ উন্মোচন করে। মানুষ যাহা শিক্ষা করে প্রকৃতপক্ষে সে উহা আবিষ্কার করে। ডিসকভার শব্দটির অর্থ অনন্ত জ্ঞানের খনি স্বরূপ নিজ আত্মা হইতে আবরণ সরাইয়া লওয়া। আমরা বলি নিউটন মাধ্যাকর্ষণ আবিষ্কার করিয়াছিলেন। উহা কি এক কোণে বসিয়া তাহার জন্য অপেক্ষা করিতেছিল? না, উহা তাহার নিজ মনেই অবস্থিত ছিল। সময় আসিল, অমনি তিনি উহা দেখিতে পাইলেন। মানুষ যত প্রকার জ্ঞান লাভ করিয়াছে সবই মন হইতে। জগতের অনন্ত পুস্তকাগার তোমারই মনে। বহির্জগৎ কেবল তোমার নিজ মনকে অধ্যয়ন করিবার উত্তেজক কারণ, উপলক্ষ মাত্র। তোমার নিজ মনই সর্বদা তোমার অধ্যয়নের বিষয়। আপেলের পতন নিউটনের পক্ষে উদ্দীপক কারণ স্বরূপ হইল। তখন তিনি নিজের মন অধ্যয়ন করিতে লাগিলেন। তিনি তাহার মনের ভিতর পূর্ব হইতে অবস্থিত ভাব পরম্পরা আর একভাবে সাজাইয়া উহাদের ভিতর একটি নূতন শৃঙ্খলা আবিষ্কার করিলেন। উহাকেই আমরা মাধ্যাকর্ষণের নিয়ম বলি। উহা আপেল বা পৃথিবীর কেন্দ্রে অবস্থিত কোনো পদার্থে ছিল না। অতএব লৌকিক বা পারমার্থিক সমুদয় জ্ঞানই মানুষের মনে। অনেক স্থলেই উহারা আবিষ্কৃত হয় না, বরং আবৃত থাকে। যখন এই আবরণ ধীরে ধীরে সরাইয়া লওয়া হয় তখন আমরা বলি আমরা শিক্ষা করিতেছি, এবং এই আবরণ অপসারণের কাজ যতই অগ্রসর হয় জ্ঞানও ততই অগ্রসর হইতে থাকে। এই আবরণ যাহার ক্রমশ উঠিয়া যাইতেছে তিনি অপেক্ষাকৃত জ্ঞানী। যাহার আবরণ খুব বেশি সে অজ্ঞান, আর যাহার ভিতর হইতে অজ্ঞান একেবারে চলিয়া গিয়াছে তিনি সর্বজ্ঞ। পূর্বে অনেক সর্বজ্ঞ পুরুষ ছিলেন। আমার বিশ্বাস একালেও অনেক হইবেন, আর আগামী কল্পসমূহে অসংখ্য সর্বজ্ঞ পুরুষ জন্মাইবেন। চকমকি পাথরে যেমন অগ্নি নিহিত থাকে, মনের মধ্যেই সেরূপ জ্ঞান রহিয়াছে। উদ্দীপক কারণটি যেন ঘর্ষণ জ্ঞানাগ্নিকে প্রকাশ করিয়া দেয়। আমাদের সকল ভাব ও কার্য সম্বন্ধেও সেইরূপ। যদি আমরা ধীরভাবে নিজেদের অন্তঃকরণ অধ্যয়ন করি তবে দেখিব আমাদের হাসি কান্না সুখ দুঃখ আশীর্বাদ অভিসম্পাদ নিন্দা সুখ্যাতি সবই আমাদের মনের উপর বহির্জগতের বিভিন্ন আঘাতের দ্বারা আমাদের ভিতর হইতে উৎপন্ন। উহাদের ফলেই আমাদের বর্তমান চরিত্র গঠিত। এই আঘাত সমষ্টিকেই বলে কর্ম। আত্মার অভ্যন্তরস্থ অগ্নিকে বাহির করিবার জন্য উহার নিজ শক্তি ও জ্ঞান প্রকাশের জন্য যে কোনো মানসিক বা দৈহিক আঘাত প্রদত্ত হয় তাহাই কর্ম। কর্ম অবশ্য এখানে উহার ব্যাপকতম অর্থে ব্যবহৃত। অতএব আমরা সর্বদাই কর্ম করিতেছি। আমি কথা বলিতেছি, ইহা কর্ম। তোমরা শুনিতেছ, তাহাও কর্ম। আমরা শ্বাস প্রশ্বাস ফেলিতেছি, ইহা কর্ম। বেড়াইতেছি, কর্ম। কথা কহিতেছি, কর্ম। শারীরিক বা মানসিক যাহা কিছু আমরা করি সবই কর্ম। কর্ম আমাদের উপর উহার ছাপ রাখিয়া যাইতেছে। কতকগুলি কার্য আছে সেগুলি যেন অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কর্মের সমষ্টি। যদি আমরা সমুদ্র তটে দণ্ডায়মান হইয়া শৈলখণ্ডের উপর তরঙ্গভঙ্গের ধ্বনি শুনিতে থাকি তখন উহাকে কি ভয়ানক শব্দ বলিয়া বোধ হয়। কিন্তু তবু আমরা জানি একটি তরঙ্গ প্রকৃতপক্ষে
লক্ষ লক্ষ অতি ক্ষুদ্র তরঙ্গের সমষ্টি। উহাদের প্রত্যেকটি হইতেই শব্দ হইতেছে, কিন্তু তাহা আমরা শুনিতে পাই না। যখন উহারা একত্র হইয়া প্রবল হয়, তখন আমরা শুনিতে পাই। এইরূপে হৃদয়ের প্রত্যেক কম্পনেই কার্য হইতেছে। কতকগুলি কার্য আমরা বুঝিতে পারি, তাহারা আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য হইয়া ধরা দেয়। তাহারা কিন্তু কতকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র কর্মের সমষ্টি। যদি তুমি কোনো ব্যক্তির চরিত্র যথার্থ বিচার করিতে চাও, তবে তাহার বড় বড় কার্যের দিকে দৃষ্টি দিও না। অবস্থা বিশেষে নিতান্ত নির্বোধ বীরের মতো কার্য করিতে পারে। যখন কেহ অতি ছোট ছোট সাধারণ কার্য করিতেছে, তখন দেখো সে কিভাবে করিতেছে। এইভাবেই মহৎলোকের প্রকৃত চরিত্র জানিতে পারিবে। বড় বড় ঘটনা উপলক্ষে অতি সামান্য লোকও মহত্বে উন্নীত হয়, কিন্তু যাহার চরিত্র সর্বদা মহৎ, প্রকৃতপক্ষে তিনিই মহৎ। সর্বত্র সর্বাবস্থায় তিনি একই প্রকার। মানুষকে যত প্রকার শক্তি লইয়া নাড়াচাড়া করিতে হয়, তন্মধ্যে যে কর্মের দ্বারা তাহার চরিত্র গঠিত হয়, তাহাই সর্বাপেক্ষা প্রবল শক্তি। মানুষ যেন একটি কেন্দ্র, জগতের সমুদয় শক্তি সে নিজের দিকে আকর্ষণ করিয়া লইতেছে। ওই কেন্দ্রেই উহাদিগকে দ্রবীভূত করিয়া একাকার করিতেছে, তাহার পর একটি বৃহৎ তরঙ্গাকারে বাহিরে প্রেরণ করিতেছে। এরূপ একটি কেন্দ্রেই প্রকৃত মানুষ। তিনি সর্বশক্তিমান, সর্বজ্ঞ, আর তিনি তাহার নিজের দিকে সমগ্র জগৎ আকর্ষণ করিতেছেন। ভালো মন্দ, সুখ দুঃখ সবই তাহার দিকে চলিয়াছে এবং তাহার চতুর্দিকে সংলগ্ন হইতেছে। তিনি ওইগুলির মধ্য হইতে চরিত্র নামক মহাশক্তি গঠন করিয়া লইয়া উহাকে বহির্দেশে প্রক্ষেপ করিতেছেন। তাহার যেমন ভিতরে প্রবেশ করিবার শক্তি আছে, সেইরূপ বাহিরে প্রক্ষেপ করিবার শক্তিও আছে। আমরা জগতে যত প্রকার কার্য দেখিতে পাই, মনুষ্য সমাজে যত প্রকার আলোড়ন হইতেছে, আমাদের চতুর্দিকে যে সকল কার্য হইতেছে, সবই চিন্তার প্রকাশ মাত্র, মানুষের ইচ্ছার প্রকাশ মাত্র। ছোট বড় যন্ত্র, নগর, জাহাজ, রণতরী সবই মানুষের ইচ্ছার বিকাশ মাত্র। এই ইচ্ছা চরিত্র হইতে উদ্ভূত, চরিত্র আবার কর্ম দ্বারা নির্মিত। ইচ্ছার প্রকাশ কর্মের অনুরূপ। প্রবল ইচ্ছাশক্তি সম্পন্ন যে সকল মানব জগতে জন্মিয়াছেন, তাহারা সকলেই প্রচণ্ড কর্মী ছিলেন। তাহাদের এত ইচ্ছাশক্তি ছিল যে তাহারা জগৎকে ওলট পালট করিয়া দিতে পারিতেন। ওই শক্তি তাহারা যুগ যুগ ব্যাপী নিরবিচ্ছিন্ন কর্ম দ্বারা লাভ করিয়াছেন। বুদ্ধ বা যিশুর মতো প্রবল ইচ্ছাশক্তি এক জন্মে লাভ করা যায় না, আর উহাকে পুরুষানুক্রমিক শক্তি সঞ্চারও বলা যায় না, কারণ আমরা জানি তাহাদের পিতারা কিরূপ ছিলেন। তাহারা যে জগতের হিতের জন্য কখনো কিছু বলিয়াছিলেন তাহা জানা নাই। যোসেফের ন্যায় লক্ষ লক্ষ সূত্রধর জীবনলীলা সংবরণ করিয়াছে, লক্ষ লক্ষ এখনো জীবিত আছে। বুদ্ধের পিতার ন্যায় লক্ষ লক্ষ ক্ষুদ্র রাজা জগতে ছিলেন। যদি ইহা কেবল পুরুষানুক্রমিক শক্তি সঞ্চারের উদাহরণ হয়, তবে এই ক্ষুদ্র সামান্য রাজা, যাহাকে হয়তো তাহার ভৃত্যেরা পর্যন্ত মানিত না, তিনি কিরূপে এমন এক সন্তানের জনক হইলেন, যাহাকে জগতের অনেক লোক উপাসনা করিতেছে? সূত্রধর ও তাহার সন্তান, যাহাকে লক্ষ লক্ষ লোক ঈশ্বর বলিয়া উপাসনা করিতেছে, এই দুয়ের মধ্যে যে প্রভেদ, তাহাই বা কিরূপে ব্যাখ্যা করিবে? বংশানুক্রমিক মতবাদ দ্বারা উহার ব্যাখ্যা হয় না। বুদ্ধ ও যিশু জগতে যে মহাশক্তি সঞ্চার করিয়াছিলেন, তাহা কোথা হইতে আসিল? এই মহাসমষ্টি কোথা হইতে আসিল? অবশ্য উহা যুগ যুগান্তর হইতে ওই স্থানেই ছিল, কিংবা ক্রমশ প্রবল হইতে প্রবলতর হইতেছিল। অবশেষে উহা বুদ্ধ বা যিশু নামে প্রবল শক্তির আকারে সমাজে আবির্ভূত হইল। এখনো ওই শক্তি তরঙ্গ প্রবাহিত হইয়া চলিয়াছে।
এই সবই কর্ম দ্বারা নিয়ন্ত্রিত। উপার্জন না করিলে কেহ কিছু পাইতে পারে না, ইহাই সনাতন নিয়ম। আমরা কখনো কখনো মনে করিতে পারি ব্যাপারটা ঠিক এইরূপ নয়, কিন্তু শেষ পর্যন্ত আমাদিগকে পূর্বোক্ত নিয়মে দৃঢ় বিশ্বাসী হইতে হয়। কোনো ব্যক্তি সারা জীবন ধনী হইবার চেষ্টা করিতে পারে, এজন্য সহস্র সহস্র ব্যক্তিকে ঠকাইতে পারে, কিন্তু অবশেষে বুঝিতে পারে সে ধনী হওয়ার যোগ্য নয়। তখন তাহার নিকট জীবন কষ্টকর ও জঘন্য বলিয়া বোধ হয়। আমরা আমাদের শারীরিক ভোগের জন্য অনেক কিছু সংগ্রহ করিতে পারি, কিন্তু আমরা নিজ কর্মের দ্বারা যাহা উপার্জন করি তাহাতেই আমাদের প্রকৃত অধিকার। একজন নির্বোধ জগতের সকল পুস্তক ক্রয় করিতে পারে, কিন্তু সেগুলি তাহার পুস্তকাগারে পড়িয়া থাকিবে মাত্র। সে যেগুলি পড়িবার উপযুক্ত শুধু সেগুলিই পড়িতে পারিবে, এবং এই যোগ্যতা কর্ম হইতে উৎপন্ন। আমরা কিসের অধিকারী বা আমরা কি আয়ত্ত করিতে পারি, আমাদের কর্মই তাহা নিরূপণ করে। আমাদের বর্তমান অবস্থার জন্য আমরাই দায়ী, এবং আমরা যাহা হইতে ইচ্ছা করি তাহা হইবার শক্তিও আমাদের আছে। আমাদের বর্তমান অবস্থা যদি আমাদের পূর্ব কর্মের দ্বারা নিয়ন্ত্রিত হয়, তবে ইহাই নিশ্চিত সিদ্ধান্ত হইবে যে ভবিষ্যতে আমরা যাহা হইতে ইচ্ছা করি আমাদের বর্তমান কর্ম দ্বারাই তাহা হইতে পারে। অতএব আমাদের জানা উচিত কিরূপে কর্ম করিতে হইবে। তোমরা বলিবে, কর্ম কি করিয়া করিতে হয় তাহা আবার শিখিবার প্রয়োজন কি? সকলেই তো কোনো না কোনোভাবে এই জগতে কাজ করিতেছে, কিন্তু শক্তির অনর্থক ক্ষয় বলিয়া একটি কথা আছে। গীতায় এই কর্মযোগ সম্বন্ধে কথিত আছে, কর্মযোগের অর্থ কর্মের কৌশল, বিজ্ঞানসম্মত প্রণালীতে কর্মানুষ্ঠান। কর্ম কি করিয়া করিতে হয় জানিলে তবেই কর্ম হইতে সর্বাপেক্ষা ভালো ফল পাওয়া যায়। তোমাদের স্মরণ রাখা উচিত, সকল কর্মের উদ্দেশ্য মনের ভিতরে পূর্ব হইতে যে শক্তি রহিয়াছে তাহা প্রকাশ করা, আত্মাকে জাগাইয়া তোলা। প্রত্যেক মানুষের ভিতরে এই শক্তি আছে এবং জ্ঞানও আছে। এই সকল বিভিন্ন কর্ম যেন ওই শক্তি ও জ্ঞানকে বাহিরে প্রকাশ করিবার, ওই মহাশক্তিগুলিকে জাগ্রত করিবার আঘাত স্বরূপ। মানুষ নানা উদ্দেশ্যে কর্ম করিয়া থাকে, কোনো উদ্দেশ্য ব্যতীত কার্য হইতে পারে না। কোনো কোনো লোক যশ চায়, তাহারা যশের জন্য কার্য করে। কেহ কেহ অর্থ চায়, তাহারা অর্থের জন্য কার্য করে। কেহ কেহ প্রভুত্ব চায়, তাহারা প্রভুত্ব লাভের জন্য কার্য করে। অনেকেই স্বর্গে যাইতে চায়, তাহারা স্বর্গে যাইবার জন্য কার্য করে। অপরে আবার মৃত্যুর পর নিজের নাম রাখিয়া যাইতে চায়। চীন দেশে রীতি, না মরিলে কাহাকেও কোনো উপাধি দেওয়া হয় না। বিচার করিয়া দেখিলে ইহা অপেক্ষাকৃত ভালো প্রথা বলিতে হইবে। চীনে কোনো লোক খুব ভালো কাজ করিলে তাহার মৃত পিতা বা পিতামহকে কোনো সম্মানজনক উপাধি প্রদান করা হয়। কেহ কেহ এই উদ্দেশ্যে কাজ করিয়া থাকে। কোনো কোনো মুসলমান সম্প্রদায়ের অনুগামীগণ মৃত্যুর পর একটি প্রকাণ্ড সমাধি মন্দিরে সমাহিত হওয়ার জন্য সমস্ত জীবন কার্য করিয়া থাকে। আমি এমন কয়েকটি সম্প্রদায়ের কথা জানি, যাহাদের মধ্যে শিশু জন্মিবা মাত্র তাহার জন্য সমাধি মন্দির নির্মিত হইতে থাকে। ইহাই তাহাদের বিবেচনায় মানুষের সর্বাপেক্ষা প্রয়োজনীয় কর্ম, এবং ওই সমাধি মন্দির যত বৃহৎ ও সুন্দর হয় সেই ব্যক্তি ততই ধনী বলিয়া বিবেচিত হয়। কেহ কেহ আবার প্রায়শ্চিত্ত রূপে কর্ম করিয়া থাকে। সর্ববিধ অসৎ কার্য করিয়া শেষে একটি মন্দির প্রতিষ্ঠা করিল, অথবা পুরোহিতগণকে কিনিয়া লইবার জন্য এবং তাহাদের নিকট হইতে স্বর্গে যাইবার ছাড়পত্র পাইবার জন্য কিছু অর্থ তাহাদিগকে দিল। তাহারা মনে করে এরূপ দানের দ্বারা তাহাদের পথ পরিষ্কার হইল, পাপ সত্ত্বেও তাহারা শাস্তি এড়াইয়া যাইবে। মানুষের কার্য প্রবৃত্তির
বহু উদ্দেশ্যের কয়েকটি মাত্র বলা হইল। কর্মের জন্যই কর্ম করো। সকল দেশেই এমন কিছু মানুষ আছেন যাহাদের প্রভাব সত্যই জগতের পক্ষে কল্যাণকর। তাহারা কর্মের জন্যই কর্ম করেন, নাম যশ গ্রাহ্য করেন না, স্বর্গে যাইতেও চাহেন না। লোকের প্রকৃত উপকার হইবে বলিয়াই তাহারা কর্ম করেন। আবার অনেকে আছেন যাহারা আরও উচ্চতর উদ্দেশ্য লইয়া দরিদ্রের উপকার ও মনুষ্য জাতিকে সাহায্য করেন, কারণ তাহারা সৎ কার্যে বিশ্বাসী, তাহারা সদ্ভাব ভালোবাসেন। নাম যশের উদ্দেশ্যে কৃতকর্মের ফল কখনো সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। সচরাচর দেখা যায়, যখন আমরা বৃদ্ধ হই এবং আমাদের জীবন প্রায় শেষ হইয়া আসিয়াছে, তখন আমাদের নাম যশ হয়। কিন্তু যদি কেহ কোনো স্বার্থপূর্ণ উদ্দেশ্য ছাড়া কাজ করে, সে কি কিছুই লাভ করে না? হ্যাঁ, সে সর্বাপেক্ষা বেশি লাভ করে। নিঃস্বার্থ কর্মেই অধিক লাভ। তবে ইহা অভ্যাস করিবার সহিষ্ণুতা মানুষের নাই। সাংসারিক হিসেবেও ইহা বেশি লাভজনক। প্রেম, সত্য, নিঃস্বার্থপরতা এগুলি শুধু নীতি সম্বন্ধীয় আলংকারিক বর্ণনা নয়, এগুলি আমাদের সর্বোচ্চ আদর্শ, কারণ এগুলির মধ্যেই মহতী শক্তি নিহিত রহিয়াছে। প্রথমত, যে ব্যক্তি 5 দিন অথবা 5 মিনিট কোনো স্বার্থাভিসন্ধি ব্যতীত ভবিষ্যতের কোনো চিন্তা, স্বর্গলাভের আকাঙ্ক্ষা, শাস্তির ভয় অথবা ঐরূপ কোনো বিষয় চিন্তা না করিয়া কাজ করিতে পারেন, তাহাদের মধ্যে শক্তিমান মহাপুরুষ হইবার সামর্থ্য আছে। এই ভাব কার্যে পরিণত করা কঠিন, কিন্তু আমাদের অন্তরের অন্তঃস্থলে আমরা উহার মূল্য জানি, জানি উহা কত শুভ ফলপ্রসূ। এই কঠোর সংযমী শক্তির মহোচ্চ বিকাশ। সমুদয় বহির্মুখ কার্য অপেক্ষা আত্মসংযমেই অধিকতর শক্তির প্রকাশ। চতুরস্র বাহিত একটি শকট কোনো বাধা না পাইয়া পাহাড়ের ঢালু পথে গড়াইয়া যাইতেছে, অথবা শকট চালক অশ্বগণকে সংযত করিতেছে, ইহাদের মধ্যে কোনটি অধিকতর শক্তির বিকাশ? অশ্বগণকে ছাড়িয়া দেওয়া বা উহাদিগকে সংযত করা। একটি কামানের গোলা বায়ুর মধ্য দিয়া উড়িয়া অনেক দূরে গিয়া পড়ে, অন্য একটি গোলা দেওয়ালে লাগিয়া বেশি দূরে যাইতে পারে না, কিন্তু এই সংঘর্ষে প্রবল তাপ উৎপন্ন হয়। এইরূপে মনের সমুদয় বহির্মুখ শক্তি স্বার্থের উদ্দেশ্যে ধাবিত হইয়া বিক্ষিপ্ত হয়। ওইগুলি আর তোমার নিকট ফিরিয়া আসিয়া তোমার শক্তি বিকাশে সাহায্য করে না, কিন্তু ওইগুলিকে সংযত করিলে তোমার শক্তি বর্ধিত হইবে। এই সংযম হইতে মহতী ইচ্ছাশক্তি উদ্ভূত হইবে, উহা খ্রিস্ট বা বুদ্ধের মতো চরিত্র সৃষ্টি করিবে। অজ্ঞ ব্যক্তিরা এই রহস্য জানে না, তথাপি তাহারা জগতের উপর প্রভুত্ব করিতে চায়। নির্বোধ ব্যক্তি জানে না যে সে যদি কাজ করে এবং কিছুদিন অপেক্ষা করে, তবে সমুদয় জগৎ শাসন করিতে পারে। সে কয়েক বছর অপেক্ষা করুক এবং এই অজ্ঞান সুলভ জগৎ শাসনের ভাবকে সংযত করুক। ওই ভাব সম্পূর্ণ চলিয়া গেলেই সে জগৎ শাসন করিতে পারিবে। অনেক পশু যেমন কয়েক পদ অগ্রে কি আছে তাহা কিছুই জানিতে পারে না, আমাদের মধ্যে অনেকেই অল্প কয়েক বছর পরে কি ঘটিবে তাহার কিছুই অনুমান করিতে পারে না। আমরা যেন একটি সংকীর্ণ বৃত্তের মধ্যে আবদ্ধ, ইহাই আমাদের সমুদয় জগৎ। উহার বাহিরে আর কিছু দেখিবার ধৈর্য আমাদের নাই। এইভাবেই আমরা অসাধু ও দুর্বৃত্ত হইয়া পড়ি। ইহাই আমাদের দুর্বলতা, শক্তিহীনতা। কিন্তু অতি সামান্য কর্মকেও ঘৃণা করা উচিত নয়। যে ব্যক্তি উচ্চতর উদ্দেশ্যে কাজ করিতে জানে না, সে স্বার্থপর উদ্দেশ্যেই নাম যশের জন্যই কাজ করুক। প্রত্যেককে সর্বদাই উচ্চ হইতে উচ্চতর উদ্দেশ্যের দিকে অগ্রসর হইতে হইবে এবং ওইগুলি কি তাহা বুঝিবার চেষ্টা করিতে হইবে।
কর্মেই আমাদের অধিকার, ফলে নয়। ফল যাহা হইবার হোক, ফলের জন্য চিন্তা করো কেন? কোনো লোককে সাহায্য করিবার সময় তোমার প্রতি সেই ব্যক্তির মনোভাব কিরূপ হইবে সে বিষয়ে চিন্তা করিও না। তুমি যদি কোনো মহৎ বা শুভ কার্য করিতে চাও, তবে ফলাফলের চিন্তা করিয়া উদ্বিগ্ন হইও না। কর্মের এই আদর্শ সম্বন্ধে আরেকটি কঠিন সমস্যা আসিয়া পড়ে। তীব্র কর্মশীলতার প্রয়োজন। সর্বদাই আমাদের কর্ম করিতে হইবে। আমরা 1 মিনিটও কর্ম না করিয়া থাকিতে পারি না। তবে বিশ্রাম কোথায়? জীবন সংগ্রামে একদিকে কর্ম, যাহার ক্ষিপ্র আবর্তে আমরা বিঘূর্ণিত, আর একদিকে সব ধীর, যাহার ক্ষিপ্ত আবর্তে আমরা বিঘূর্ণিত, আর একদিকে সব ধীর স্থির। সবই যেন নিবৃত্তি উন্মুখ, চারিদিকে শান্তিময়, কোনরূপ শব্দ বা কোলাহল নাই। কেবল জীবজন্তু, বৃক্ষ, পুষ্প, পর্বতরাজি সমন্বিত প্রকৃতির শান্তিময় ছবি। এই দুইটির কোনোটি সম্পূর্ণ চিত্র নয়। যেমন গভীর সমুদ্রের মৎস্য উপরে আসিবা মাত্র খণ্ড বিখণ্ড হইয়া যায়, কারণ জলের প্রবল চাপে উহা জীবিত অবস্থায় থাকিতে সমর্থ, তেমনি শান্তিপূর্ণ স্থানে বাস করিতে অভ্যস্ত কোনো ব্যক্তি সংসারের এই মহাবর্তের সংস্পর্শে আসিবা মাত্র ধ্বংস হইয়া যাইবে। আবার যে ব্যক্তি কেবল সাংসারিক ও সামাজিক জীবনের কোলাহলেই অভ্যস্ত, সে কি কোনো নিভৃত স্থানে স্বস্তিতে বাস করিতে পারে? যন্ত্রণায় হয়তো তাহার মস্তিষ্ক বিকৃত হইয়া যাইবে। আদর্শ পুরুষ তিনি, যিনি গভীরতম নির্জনতা ও নিস্তব্ধতার মধ্যে তীব্র কর্মী এবং প্রবল কর্মশীলতার মধ্যে মরুভূমির নিস্তব্ধতা ও নিঃসঙ্গতা অনুভব করেন। তিনি সংযমের রহস্য বুঝিয়াছেন, আত্মসংযম করিয়াছেন। যানবাহন মুখরিত মহানগরীতে ভ্রমণ করিলেও তাহার মন শান্ত থাকে, যেন তিনি নিঃশব্দ গুহায় রহিয়াছেন, অথচ তাহার মন তীব্রভাবে কর্ম করিতেছে। কর্মযোগের ইহাই আদর্শ। যদি এই অবস্থা লাভ করিতে পারো, তবেই কর্মের প্রকৃত রহস্য অবগত হইলে। কিন্তু আমাদিগকে গোড়া হইতে আরম্ভ করিতে হইবে। আমাদের সম্মুখে যেরূপ কর্ম আসিবে তাহাই করিতে হইবে, এবং প্রত্যেক আমাদিগকে ক্রমশ আরও অধিক নিঃস্বার্থপর হইতে হইবে। আমাদিগকে কর্ম করিতে হইবে এবং ওই কর্মের পশ্চাতে কি অভিসন্ধি আছে তাহা দেখিতে হইবে। তাহা হইলে প্রায় সর্বত্রই দেখিতে পাইব, প্রথম প্রথম আমাদের অভিসন্ধি সর্বদাই স্বার্থপূর্ণ, কিন্তু অধ্যবসায় প্রভাবে ক্রমশ এই স্বার্থপরতা কমিয়া যাইবে। অবশেষে এমন সময় আসিবে যখন আমরা সত্যই নিঃস্বার্থ কর্ম করিতে সমর্থ হইব। তখন আমাদের আশা হইবে যে জীবনের পথে ক্রমশ অগ্রসর হইতে হইতে কোনো না কোনো সময়ে এমন একদিন আসিবে যখন আমরা সম্পূর্ণ নিঃস্বার্থ হইতে পারিব। আর যে মুহূর্তে আমরা সেই অবস্থা লাভ করিব, সেই মুহূর্তে আমাদের সকল শক্তি কেন্দ্রীভূত হইবে এবং আমাদের অন্তর্নিহিত জ্ঞান প্রকাশিত হইবে।